তোমাদের আমি বুঝিয়ে দিই, তোমাদের থার্ড সেমিস্টারে কিন্তু 35 মার্ক টোটাল তোমাদের 35 মার্কের পরীক্ষা হবে, যেখানে তোমাদের ইউনিট 1 এ থাকছে 15 মার্ক এবং তোমাদের ইউনিট 2 এ থাকছে 10 মার্ক এবং তোমাদের ইউনিট 3 তে থাকছে 10 মার্ক। তো তোমাদের আমার মতে তোমরা আগে এই যে ইউনিট 2 টা তোমাদের রয়েছে সেটা হলো হিউম্যান জিওগ্রাফি অর্থাৎ মানবীয় ভূগোল, সেই চ্যাপ্টারটা কিন্তু তোমরা দুটি চ্যাপ্টার পড়ে কিন্তু তোমরা ইজিলি সেখানে 10 10 পেয়ে যাবে। এবং আমি ফোর্থ সেমিস্টারে যখন তোমরা উঠবে তখন তোমাদের প্র্যাকটিক্যাল নিয়ে তখন তোমাদের করতে হবে। তো তোমাদের প্র্যাকটিক্যাল 30 মার্ক তোমাদের কিন্তু অনেকেই এটা জানা থাকে, যেটা এই প্র্যাকটিক্যাল নাম্বার স্কুলে হাতে থাকে। তো স্কুলে তোমাদের 30 মার্ক তোমরা ইজিলি সবাই পাবে আমার মতে, কারণ তোমার এখানে বেশি কিছু করতে হবে না, তোমরা ইজিলি 30 মার্ক পাবে। তোমরা কোশ্চেনগুলো দেখো এবং হার চ্যাপ্টার একটা করে চ্যাপ্টার শেষ করার চেষ্টা করো, এটা আমার সাজেশন। এবং টপিক প্রায়োরিটি যেটা বললাম, তোমাদের যে চ্যাপ্টার খুবই সহজ লাগে সেই চ্যাপ্টার তুমি পড়বে, মানে ওগুলো তো ডেইলি দেখবে এবং রিভাইজ দেবে। এবং যে চ্যাপ্টার তোমাদের খুবই হার্ড লাগে সেই চ্যাপ্টার কিন্তু অন্তত দিনে একবার দেখতে হবে, কারণ তখন তোমাদের ইজি এবং হার্ড কম্বিনেশন মিলিয়ে যখন করবে তখন তোমাদের যে ওভারঅল নাম্বার সেটা তোমাদের ইজিলি বেড়ে যাবে। নমস্কার বন্ধুরা, তোমরা যারা যারা ক্লাস 12 থার্ড সেমিস্টারে পড়ছো এবং তোমরা জিওগ্রাফি বিষয়টি নিয়ে অনেক চিন্তিত যে এই এত কম সময়ে অর্থাৎ 1 থেকে 1.5 মাস সময় তোমাদের কিন্তু আর বাকি রয়েছে, এই তোমরা কম সময়ে কিভাবে তোমরা এই জিওগ্রাফি সিলেবাসটিকে পড়বে এবং তোমাদের ভিডিওর মাঝখানে আমি বলবো তোমরা থার্ড সেমিস্টারে কটি মার্কের অর্থাৎ কোন চ্যাপ্টারগুলি পড়তে হবে এবং কত মার্কের পরীক্ষা রয়েছে এবং ফোর্থ সেমিস্টারে তোমাদের কত মার্কের পরীক্ষা দিতে হবে থিওরি এবং তোমাদের প্র্যাকটিক্যালে কত মার্কের পরীক্ষা দিতে হবে, সম্পূর্ণটা আমি তোমাদের ভিডিওতে বলবো। তোমরা একটু মন দিয়ে দেখো, আমি তোমাদের বলবো তোমরা এই 1.5 মাসে 1 মাসে স্টাডি প্ল্যান কীরকম হওয়া উচিত পরীক্ষাতে ভালো স্কোর করার জন্য। কারণ তোমরা অনেকে যারা জিওগ্রাফি যে সিলেবাস সেটা অনেক বড় সিলেবাস এবং তোমরা এত কম সময়ে কীভাবে সিলেবাসটি শেষ করবে। এবং আমি যখন থার্ড সেমিস্টারে পড়তাম এবং আমি 1 মাসে সিলেবাসটি কীভাবে শেষ করেছিলাম, কারণ আমাকে এই জিওগ্রাফি সিলেবাসটা প্রথম পড়তে ভালো লাগতো না, কিন্তু আমার হাতে যতক্ষণ 1 মাস টাইম ছিল তখন আমি এই সিলেবাসগুলি পড়েছিলাম এবং আমি মক টেস্ট দিয়ে সম্পূর্ণ সিলেবাসটি কভার করেছিলাম এবং আমি জিওগ্রাফিতে থার্ড সেমিস্টারে 30 নম্বর পেয়েছিলাম 35-এর মধ্যে। এবং তোমরা বিশ্বাস করো এই 30 নম্বরটা তোলাটাই কিন্তু অনেক বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল আমার জন্য, কারণ আমি সেইভাবে পড়িনি। তো আমি তোমাদের বলবো তোমরা কোন ভুলটি করবে না এবং কোন বিষয়গুলি মাথায় রেখে তোমরা এই জিওগ্রাফি পড়াটা করবে। তো চলো বেশি কথা না বলে আমরা ভিডিওটি শুরু করি। আর আমি এই ভিডিওতে বলবো তোমরা 1 মাসে জিওগ্রাফি সিলেবাসটাকে কীভাবে পড়বে এবং তোমরা টপিক প্রায়োরিটি কোন চ্যাপ্টারগুলি এবং কোন অধ্যায়গুলি বেশি করে পড়বে, যাতে তোমাদের কম চ্যাপ্টার পড়ে যাতে তোমাদের বেশি নম্বর চলে আসে। এবং তোমাদের ডেলি স্টাডি রুটিন, তোমাদের এই সময়ে ডেলি যে তোমাদের পড়ার ধরনটা কীরকম হতে হবে ভালো স্কোর করার জন্য। এবং তোমাদের রিভিশন, তোমরা কোন বুক রিভিশন দেবে, তোমরা আগে বুক সিলেবাস কীভাবে শেষ করবে সেটাও বলবো। এবং তোমাদের মক টেস্ট তোমরা কোন বই থেকে দিবে সেটাও তোমাদের বলবো। এবং তোমাদের একটু বলে রাখি, তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত কেউ দেখো না, কিন্তু আমি ভিডিওর মাঝখানে কিন্তু বেশি ইম্পর্টেন্ট জিনিসগুলি বলে থাকি, কারণ ভিডিও প্রথমে তো ইম্পর্টেন্ট জিনিস বলা সম্ভব নয়, তো ভিডিওর মাঝখানে আমি বলে থাকি। তো অনেকে দেখি আগে ভিডিও ছেড়ে চলে যায়, তো তারা মেন যে জিনিস সেটা তারা জানতে পারে না। তো তোমাদের কাছে অনুরোধ হলো তোমরা ভিডিওটি মাঝখান পর্যন্ত অবশ্যই দেখবে, অন্তত শেষ অবধি দেখো না দেখো। তো চলো আমরা দেখে নিই। তো দেখো, প্রথমে আমি তোমাদের বলি তোমাদের কিন্তু থার্ড সেমিস্টারের পরীক্ষা কিন্তু তোমাদের হবে 3 সেপ্টেম্বর মাসে তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা। এবং তোমরা এই 1 থেকে 1.5 মাস সময়টিকে খুব সুন্দরভাবে কাজে লাগাও। আমি যেভাবে বলছি তোমরা এভাবে একটু পড়াশোনা করার চেষ্টা করো, আশা করি তোমাদের সবারই পরীক্ষা ভালো হবে। তো দেখো, তোমাদের যে 1 মাস সময়টি রয়েছে তোমরা আগে দেখো তোমাদের কোন চ্যাপ্টারগুলি খুবই ইজি মনে হয়। আমার মতে তোমাদের একটু আমি বুঝিয়ে দিই, দেখে নাও এখানে আমি বুঝিয়ে দিই, দেখে নাও তোমাদের থার্ড সেমিস্টারে কিন্তু 35 মার্ক অর্থাৎ টোটাল তোমাদের 35 মার্কের পরীক্ষা হবে, যেখানে তোমাদের ইউনিট 1-এ থাকছে 15 মার্ক এবং তোমাদের ইউনিট 2-এ থাকছে 10 মার্ক এবং তোমাদের ইউনিট 3-তে থাকছে 10 মার্কস। তো তোমাদের আমার মতে তোমরা আগে এই যে ইউনিট 2টা তোমাদের রয়েছে সেটা হলো হিউম্যান জিওগ্রাফি অর্থাৎ মানবীয় ভূগোল, সেই চ্যাপ্টারটা কিন্তু তোমরা দুটি চ্যাপ্টার পড়ে কিন্তু তোমরা ইজিলি সেখানে 10-এ 10 পেয়ে যাবে। এবং আমি যখন পড়তাম তখন আমি এই ইউনিট 2টাই আগে সিলেবাস শেষ করেছিলাম, কারণ এই যে ইউনিট 1-এ অনেকটি অধ্যায় রয়েছে অর্থাৎ 6টি চ্যাপ্টার রয়েছে এবং 6টি চ্যাপ্টার শেষ করতে আমাকে কিন্তু খুব বিরক্ত বোধ হতো, কিন্তু সেই জন্য আমি ইউনিট 2টা আগে শেষ করেছিলাম যাতে সেখানে আমার 10-এ 10 নম্বরটা ইজিলি হয়ে যাক। তারপর আমি শেষ করেছিলাম ইউনিট 3 যেটা ছিল তো আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফি অর্থাৎ ভারতীয় ভূগোল। তারপরে আমি এই যে ইন্ডিয়ান জিওগ্রাফি এবং 10 মার্ক ছিল সেখানে আমি এই সহজ, কারণ আমরা এই যে ইন্ডিয়ান জিওগ্রাফিটা আমরা ক্লাস 10-11 পড়ে এসেছি, তো আমাদের এই চ্যাপ্টারটিও পড়তে খুবই সুবিধা হতো। সেই জন্য আমি আগে প্রথমে এই দুটো চ্যাপ্টার শেষ করেছিলাম, যেটা আমার হাতে ছিল 20 মার্ক এবং আমি এই 20 মার্ক আগে খুব সুন্দরভাবে আমি ক্যারি করেছিলাম, যাতে আমার থার্ড সেমিস্টার পরীক্ষায় খুব ভালো রেজাল্ট হয়েছিল। তোমরা এই আমার কথা অনুসারে তোমরা যদি আগে তোমার যেটা ভালো হয়, আমার মতে তো এই দুটো ভালো আগে শেষ করেছিলাম, তো তোমরাও আগে এই দুটো শেষ করতে পারো। এবং তোমরা যদি অনেকেই ভাবো না আমি আগে ইউনিট 1 শেষ করতে হবে, কোনো সমস্যা নেই, তোমরা আগে ইউনিট 1টা শেষ করতে পারো। আমার মতে তোমরা যদি আগে এই দুটো শেষ করে না তখন তোমরা দেখবে যে তোমাদের লাস্ট একটাই বেঁচে থাকবে ইউনিট 1টা, তোমরা এটা ধীরে ধীরে প্রতিদিন এই দুটো রিভাইজ দিয়ে থাকবে এবং এটা ধীরে ধীরে একটু করে শেষ করতে থাকবে, তোমাদের ইজিলি যে 35 মার্ক পরীক্ষা সেটা তোমাদের হয়ে যাবে। এবং তোমাদের একটু বলে দিই, এই থার্ড সেমিস্টারে তোমরা ভালোভাবে পরীক্ষা দেওয়ার চেষ্টা করো, কারণ থার্ড সেমিস্টারের উপর নির্ভর করে তোমার ফোর্থ সেমিস্টারে
মার্ক অর্থাৎ থার্ড সেমিস্টারের রেজাল্ট যদি তোমার ভালো হয়ে যায় তো ফোর্থ সেমিস্টারে তোমার যে নম্বর সেটা তোমার কিন্তু এখান থেকে আরও ভালো হবে ফোর্থ সেমিস্টারে। আমার বিশ্বাস তোমার ফোর্থ সেমিস্টার সবচেয়ে পরীক্ষা ভালো হবে তুমি যদি থার্ড সেমিস্টার ভালো করে দিতে পারো। এবং তোমাদের ফোর্থ সেমিস্টারের নম্বর যে ভাগটা সেটা তোমাদের বলে দিই। ফোর্থ সেমিস্টারে তোমাদের সেম থাকবে ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3। এখানেও তোমাদের 10 মার্ক কিন্তু হিউম্যান জিওগ্রাফি থাকবে এবং তোমাদের ইউনিট 3তে এখানেও তোমাদের ভারতীয় যতগুলি কৃষিকাজ এবং ইন্ডিয়ান জিওগ্রাফি থাকবে, অনেকগুলি ভাগ থাকবে এবং তোমাদের 15 মার্ক এই যে সেম চ্যাপ্টারগুলি থাকবে। তোমরা যদি থার্ড সেমিস্টার ভালো করে দাও কিনা ফোর্থ সেমিস্টার দেখবে তোমাদের অটোমেটিক হয়ে যাবে। তো ফোর্থ সেমিস্টারে তোমাদের কোনো চাপ নিতে হবে না। তো তোমাদের 35 তোমাদের হয়ে গেল টোটাল 70 মার্ক এবং তোমাদের 30 মার্কস থাকছে প্র্যাকটিক্যাল। তো প্র্যাকটিক্যাল নিয়ে এখন তোমাদের মাথা ঘামাতে হবে না, কারণ তোমরা আগে থার্ড সেমিস্টার ভালো করে দাও, ফোর্থ সেমিস্টারে যখন তোমরা উঠবে তখন তোমাদের প্র্যাকটিক্যাল নিয়ে তো তখন তোমাদের করতে হবে। তো তোমাদের প্র্যাকটিক্যাল 30 মার্ক তোমাদের কিন্তু অনেকেরই এটা জানা থাকে যে এটা এই প্র্যাকটিক্যালের নম্বরটা কিন্তু স্কুলের হাতে থাকে। তো স্কুলে তোমার 30 নম্বর তোমরা ইজিলি সবাই পাবে আমার মতে, কারণ তোমরা এখানে বেশি কিছু করতে হয় না, তোমরা ইজিলি 30 মার্ক পাবে। তো তোমরা একটু স্মার্টলি যদি পড়ো কিনা তোমরা ভূগোলে কিন্তু 90+ অবশ্যই পাবে। কারণ দেখো তোমার যদি এখান থেকে যদি ধরো না 35 মার্কের পরীক্ষা, তোমার যদি এখানে যদি তোমরা 30ও টার্গেট রাখো কিনা তো এখানে তোমরা 30 টার্গেট তোমরা এখানে যত পাবে তার চেয়ে বেশি পাবে ফোর্থ সেমিস্টার, এটি গ্যারেন্টি। এবং তোমরা এই যে 30 মার্ক রয়েছে প্র্যাকটিক্যালি, এটা তোমাদের স্কুলের হাতে নির্ভর করে, তো তোমাদের সেটাতে কোনো চাপ নিতে হবে না। তোমরা আগে থার্ড সেমিস্টার ভালোভাবে দাও। তো চলো এবার তোমাদের মেন পয়েন্টে যেটা যাই। তো তোমরা 1 মাসের মধ্যে তোমরা আগে দেখো তোমাদের যে চ্যাপ্টারগুলি ইজি লাগে তোমরা আগে সেই চ্যাপ্টারগুলি খুব তাড়াতাড়ি বা খুব দ্রুত তোমরা চ্যাপ্টারগুলি শেষ করো এবং তোমরা রিভাইজ দাও। এবং তোমার যে হার্ড চ্যাপ্টার যেটা তোমাদের বললাম, এই যে হার্ড চ্যাপ্টার ইউনিট 1টা, এই চ্যাপ্টার তোমরা ইজি চ্যাপ্টার প্রতিদিন অন্তত একবার করে রিভাইজ দাও, মানে একবার করে চোখ বুলাও, দেখো কোশ্চেনগুলো দেখো এবং হার্ড চ্যাপ্টার একটা করে চ্যাপ্টার শেষ করার চেষ্টা করো, এটা আমার সাজেশন। এবং তোমার টপিক প্রায়োরিটি তোমার যেটা বললাম, তোমাদের যে চ্যাপ্টার খুবই সহজ লাগে সেই চ্যাপ্টার তুমি করবে, মানে ওগুলো তো ডেইলি দেখবে এবং রিভাইজ দেবে। এবং যে চ্যাপ্টার তোমাদের খুবই হার্ড লাগে সেই চ্যাপ্টার কিন্তু অন্তত দিনে একবার দেখতেই হবে, কারণ যখন তোমরা দেখবে ইজি এবং হার্ড যখন কম্বিনেশন মিলিয়ে যখন করবে কিনা তখন তোমাদের যে ওভারঅল নাম্বার সেটা তোমাদের ইজিলি বেড়ে যাবে। এবং ডেইলি স্টাডি প্ল্যান যেটা হওয়া উচিত, তো তোমাদের অনেকেরই থাকে বেঙ্গলি এবং ইংলিশ, কিন্তু তোমাদের অনেকেরই কম্পালসারি সাবজেক্ট থাকে। তো এই দুটো অনেকেরই আশা করি ইজি সাবজেক্টের ক্যাটাগরিতে পড়ে। এবং তোমাদের যেটা থাকে তোমাদের অনেকের 3টি সাবজেক্ট, অর্থাৎ টোটাল তোমাদের 5টি সাবজেক্টকে এক্সাম দিতে হবে যেটা মেন, কিন্তু তোমাদের অনেকেরই সাবজেক্ট থাকে 6টি, একটি থাকে অপশনাল। কিন্তু তোমাদের থার্ড সেমিস্টারে কিন্তু অপশনালও তোমাদের পাস করতে হবে, কারণ তোমরা যদি অপশনালে পাস না হয়ে যাও না তো তোমরা তো থার্ড সেমিস্টার দিয়ে বলতে পারো না যে এটা আমার অপশনাল হবে। তোমরা ফোর্থ সেমিস্টারে যদি তোমরা ফেল হয়ে যাও তবে কোনো সমস্যা নেই অপশনালে, কিন্তু তোমাদের থার্ড সেমিস্টারে কিন্তু অপশনালে তোমাদের পাস হতে হবে। তো তোমরা ভালোভাবে পড়ো। এবং আমি তোমাদের সব শেষে বলি, তোমরা যখন চ্যাপ্টারগুলি যখন তোমাদের শেষ হয়ে যাবে কিনা তখন তোমরা রিভিশন করবে কীভাবে। তোমাদের দেখবে যে অনেক এবিটিএ বুক বের হয় এবং রায় মার্টিনের অনেক মক টেস্টের বুকগুলি বের হয়, তোমরা সেই বইগুলি কিনতে পারো, নইলে আমি ভিডিও আপলোড করব, তোমরা আমার চ্যানেলটিকে চাইলে সাবস্ক্রাইব করতে পারো এরকম ভিডিও পাওয়ার জন্য। এবং তোমরা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও এই সমস্ত পিডিএফ পাওয়ার জন্য। এবং তোমরা মক টেস্ট দিবে জিওগ্রাফি, যে বললাম এবিটিএ বা রায় মার্টিনেরও বই থাকে অনেক, সেখান থেকে তোমরা এমসিকিউ, যে তোমাদের কিন্তু এটা এমসিকিউ পরীক্ষা হবে, তোমরা এমসিকিউগুলো মক টেস্ট দেওয়ার চেষ্টা করো। এবং তোমরা যদি চাও দাদা ওএমআর কীভাবে ফিল আপ করতে হয় সেটার একটু ওপর ভিডিও নিয়ে আসুন, তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ওএমআর এর ওপর ভিডিও নিয়ে আসতে। এবং তোমরা কমেন্টে জানাতে পারো আমি আর কোন বিষয়ের উপর আমি ভিডিও নিয়ে আসবো যাতে তোমাদের হেল্প হয়। এবং তোমরা এগুলি ফলো করো, তোমাদের এই 1 থেকে 1.5 মাসের মধ্যে তোমাদের জিওগ্রাফি পরীক্ষা সব থেকে ভালো হবে। এবং তোমরা আমার কমেন্টে বলো দাদা আমার পরীক্ষা ভালো হয়েছে। তো দেখা হচ্ছে এরকমই পরে ভিডিওতে, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমরা এরপরে কোন টপিকের উপরে ভিডিও চাও। তো আশা করি সবার পরীক্ষা ভালো হবে এবং তোমরা জিওগ্রাফি এরকম পড়তে থাকো। এবং তোমরা এরকম আমি একটি ইংরেজির ওপর ভিডিও বানিয়েছি, তোমরা চাইলে আমার ডিসক্রিপশনে গিয়ে দেখে নেবে, নইলে আমার হট চ্যানেলে গিয়ে দেখে নেবে, সব রকমই এরকম আমার ভিডিও বানানো রয়েছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।